রমজানে দ্রব্যমূল্য কেমন হয় এটা আমরা দেখতে চাই। ঈদের ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি কম ছিল, এবার আমরা দেখতে চাই এই সরকার কি উদ্যোগ গ্রহণ করে। নির্বাচন মেনে নিয়েছি, তারপরও আমরা বলছি সরকারের ভালো কাজের আমরা সমর্থন করব, কারণ আমরা চাই না নতুন কোন সংকট তৈরি হোক। কিন্তু আমরা দেখছি যে প্রত্যাশা নিয়ে আমরা বলছি সরকারকে সহযোগিতা করব, সরকার তো জনগণের সহযোগিতা চায় না, সরকার তো রাজনৈতিক দলের সহযোগিতা চায় না। আমার মনে হয় তারা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী যেমন ক্ষমতায় বসেছেন, বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী তারা ক্ষমতা চালানোর জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। এর পরিণতি হবে ভয়াবহ। যদি জুলাই সনদকে অবজ্ঞা করা হয়, জুলাই সনদের আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয় এবং এই পার্লামেন্ট যদি আগামী 6 মাস সংস্কার পরিষদ হিসাবে যদি সংবিধান সংস্কারের উদ্যোগ না নেয়, পিয়ারের ভিত্তিতে যদি উচ্চ পরিষদ গঠিত না হয়, মনে রাখবেন আন্দোলন এমন আন্দোলন হবে আপনারা কিন্তু 1 বছরও সময় পাবেন না। আমরা জনগণের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা অভ্যুত্থানের শক্তি, জুলাই অভ্যুত্থানের শক্তি। আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম। আজকে যদি সেই জুলাই কেড়ে নেওয়া হয়, আজকে যদি সংস্কারের পথ বন্ধ করে দেওয়া হয়, আর নিরঙ্কুশ সংখ্যাধিক্যের অজুহাতে এই দাম্ভিকতায় যদি জনরায়কে প্রত্যাখ্যান করা হয়, গণভোটের রায়কে যদি পদদলিত করা হয়, আমরা এই সরকারকে ছেড়ে দেব না। আর যদি তারা গঠনমূলক ভাবে তারা যে অতীত থেকে শিক্ষা নিয়ে সঠিক দ্বারা রাষ্ট্র চালায়, রাষ্ট্র সংস্কার করে, উচ্চ পরিষদ যদি তারা পিয়ারের ভিত্তিতে করে, আমরা তাদের সহযোগিতা করব। যদিও নির্বাচনী ফলাফল সঠিকভাবে হয় নাই, তারপরও দেশের স্বার্থে আমরা ভবিষ্যৎ সংস্কারের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করব। তেমনি ভাবে আজকে আমরা দেখছি বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় বসেই আদালতকে ব্যবহার করে জুলাই সনদকে তারা অবজ্ঞা করে, জুলাই সনদকে তারা বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার পায় তারা চলছে, তারা আদালতকে ব্যবহার করার পায় তারা করছে। এগুলি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না, আমরা গঠনমূলক রাজনীতি চেয়েছিলাম, আমরা প্রতিহিংসা জিজ্ঞাসা রাজনীতি চাই নাই। আমরা চেয়েছিলাম দেশটা সামনে অগ্রসর হবে এবং মানুষ যে সংস্কার চেয়েছিল সংস্কার অনুযায়ী দেশ চলবে, কিন্তু এই সরকার মনে হয় সংস্কারের পথে হাঁটবে না। তারা আসলে এই নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে, ঠিক আছে, কিন্তু নির্বাচনটাও হয়েছে মেটিকুলাস ডিজাইনের আলোকে। আমরা যে আশঙ্কা করেছিলাম যে নির্বাচনটা এখানে মেকিং গেম হবে, আমরা দেখতে পেলাম ঠিক নির্বাচনটা মানুষ ভোট দিয়েছে ঠিকই, রেজাল্ট হয়েছে পাতানো। এই পাতানো ফলাফল আমরা আগেই শঙ্কা ব্যক্ত করেছিলাম। এখন বিভিন্ন রাজনৈতিক দল এক পক্ষ আরেক পক্ষকে বলছে যে তারা ফলাফল ঘোষণায় দুর্নীতি করেছে, জালিয়াতি করেছে। টিআইবি রিপোর্টে এসেছে ফলাফল জালিয়াতি হয়েছে। আসলে জালিয়াতি কিছুই হয় নাই, এগুলো পরিকল্পিত হয়েছে। পরিকল্পিত দুটি পক্ষ, দুটি জোট, জামাত নেতৃত্বে জোট, বিএনপি নেতৃত্বে জোট, এই 2 জোট পরিকল্পিতভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে। সেই পরিকল্পিত ফলাফল হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সততার পরিচয় দিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে, বেইনসাফির শিকার হয়েছে। এটা এখন মানুষ বুঝতে পারছে। রমজানে দ্রব্যমূল্য কেমন হয় এটা আমরা দেখতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত রমজানে তুলনামূলক ভালো ছিল এবং ঈদের কেনাকাটায়, ঈদের ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি কম ছিল।
এবার আমরা দেখতে চাই এই সরকার কি উদ্যোগ গ্রহণ করে। এই সরকার জনমনে যে যে অঙ্গীকার তারা জনগণের কাছে দিয়েছিল, আমরা শুধু অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। অঙ্গীকার বাস্তবায়ন করুন, নতুন পথে হাঁটবেন না। অন্যদের প্ররোচনায়, বাইরের প্ররোচনায় আপনারা জনগণের বিপক্ষে চলে যাবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, ইসলামের পক্ষে ছিল, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আমরা গঠনমূলক রাজনীতি করছি, আগামী দিনেও আমরা গঠনমূলক রাজনীতি করব ইনশাল্লাহ। দেশে যাতে কোনো সংকট তৈরি না হয়, এই জন্য অযথা কোনো সংকট তৈরি করবেন না। সরকারের যেখানে ব্যর্থতা সেখানে সমালোচনা করুন, সরকারকে সঠিক পথে চলার জন্য দায়িত্ব পালন করুন। মিডিয়া কর্মীদেরও দায়িত্ব আছে, সরকারের শুধু প্রশংসা করলে চলবে না, তাদের ব্যর্থতাগুলো তুলে ধরুন, তাদের অঙ্গীকারগুলো স্মরণ করিয়ে দিন, যাতে তারা সঠিক পথে চলতে পারে। আমরা চাই সরকার সঠিক পথে চলুক। সবাইকে ধন্যবাদ। আমরা অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।